হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রূপান্তর ইউটিউব চ্যানেল। আগের লেকচারে আমরা কুলম্বের সূত্র নিয়ে আলোচনা করেছিলাম। কুলম্বের সূত্রের সাহায্যে কিভাবে দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলটা নির্ণয় করতে হয় সেটা আমরা আগের লেকচারে দেখেছি। এরপর আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করতে চাইছি সেটা হলো কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। আমরা জানি বল হলো একটা ভেক্টর রাশি। তাহলে দুটো বিন্দু আধানের মধ্যে যে বলটা ক্রিয়া করছে সেটা অবশ্যই একটা ভেক্টর। তাই এই বলটাকে কিভাবে ভেক্টর দ্বারা প্রকাশ করা হয় সেটাই আমরা এই লেকচারে আলোচনা করতে চলেছি। তো কুলম্বের সূত্রের ভেক্টর রূপ, তাহলে আমরা দেখেছি যে ধরে নাও দুটি বিন্দু আধান আছে। একটা বিন্দু আধান হলো Q1, এটা হলো Q1 একটা বিন্দু আধান। আর একটা বিন্দু আধান ধরো Q2, Q2 হলো আর একটা বিন্দু আধান, এটা হলো Q2 বিন্দু আধান। এই বিন্দু আধান দুটি পরস্পর থেকে আর দূরে অবস্থিত। এদের মধ্যবর্তী দূরত্বটা আছে, কিছু একটা দূরত্ব আছে। এই Q1 এবং Q2 এর মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করছে সেটা আমরা কুলম্বের সূত্রের সাহায্যে আগেই নির্ণয় করে ফেলেছি। সেই বলটার মান কত? যদি আমরা ধরে নিই যে এই দূরত্বটা হচ্ছে r, তাহলে Q1 এবং Q2 আধান দুটির মধ্যে ক্রিয়াশীল বলের মান, দেখো এইখানে আন্ডারলাইন করলাম যে ক্রিয়াশীল বলের মানটা আমরা নির্ণয় করতে পেরেছি কুলম্বের সূত্রের সাহায্যে। সেই মানটা ছিল F সমান K Q1 Q2 বাই R স্কোয়ার। এইটা হলো বিন্দু আধান দুটির মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান। এই বলটাকে আমরা এখন ভেক্টর দ্বারা প্রকাশ করব। তার আগে আমাদের দুটো জিনিস জানতে হবে যে কোনো ভেক্টরকে, ধরো একটা ভেক্টর এ হলো একটা ভেক্টর, এই ভেক্টরটাকে আমরা কিভাবে লিখি? এই ভেক্টরটাকে লেখা হয় ভেক্টরটার মান ইনটু এই ভেক্টরের অভিমুখ ইনটু অভিমুখ এন ক্যাপটা কি? যে এ হলো ভেক্টরটার মান আর এন ক্যাপটা হলো ভেক্টরটার অভিমুখ। তাহলে এন ক্যাপ সমান হলো ভেক্টরটির অভিমুখ। তাহলে কোনো একটা ভেক্টরকে প্রকাশ করতে আমাদের কি লাগে? দুটো জিনিস লাগে। এক নম্বর হচ্ছে ভেক্টরটার মান, যেটা আমরা দেখো কুলম্বের সূত্রের সাহায্যে বলের মান নির্ণয় করে ফেলেছি। আর আরেকটা জিনিস লাগে যে ভেক্টরটার অভিমুখ, এখানে আমরা এন ক্যাপ দ্বারা লিখেছি। তাহলে আমরা এইখানে অভিমুখটা নির্ণয় করতে চাইছি। তো এইখানে ধরে নাও যে ও হলো মূল বিন্দু। কি? ও হলো মূল বিন্দু। ও বিন্দুটা হলো মূল বিন্দু। এই ও বিন্দুর সাপেক্ষে বা মূল বিন্দুর সাপেক্ষে Q1 আধানের অবস্থান ভেক্টরটা হলো R1। Q1 আধানের অবস্থান ভেক্টর হলো R1 এবং Q2 ভেক্টরটার অবস্থান ভেক্টর হলো Q2 আধানটির অবস্থান ভেক্টর হলো R2। ওকে, এবার দেখো যে Q1 এবং Q2 এদের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা হচ্ছে F
সমান কে কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। তাহলে আমরা এদের মধ্যে ক্রিয়াশীল বলটাকে যদি ভেক্টর দ্বারা প্রকাশ করতে চাই, তাহলে বল ভেক্টরটা সমান হবে বলের মান গণিত ক্রিয়াশীল বলের অভিমুখ। তাহলে দেখো এইখানে আমরা যদি বলটাকে ভেক্টর হিসাবে লিখি, তাহলে কি করতে পারবো, এফ সমান হচ্ছে ক্রিয়াশীল বলের মান, ক্রিয়াশীল বলের মান ইন্টু ক্রিয়াশীল বলের অভিমুখ, ক্রিয়াশীল বলের অভিমুখ, অভিমুখ। তাহলে এই এফ ভেক্টরটাকে আমরা এইভাবে লিখতে পারবো যে এফ এর মানটা আমি ধরে নিলাম এইরকম মডিউলাস দিয়ে, এইটা বোঝাচ্ছি যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান গণিত ইউনিট ভেক্টর বা একক ভেক্টর, যেখানে আর ক্যাপ সমান ক্রিয়াশীল বলের অভিমুখে, ক্রিয়াশীল বলের অভিমুখে একক ভেক্টর, একটি একক ভেক্টর, একক ভেক্টর বা ইউনিট ভেক্টর। তাহলে কুলম্বের সূত্রটাকে আমরা ভেক্টর আকারে প্রকাশ করতে গেলে এই জায়গায় আসব যে বল আকর্ষণ বা বিকর্ষণ বল সমান প্রযুক্ত বলের মান গণিত ক্রিয়াশীল বলের অভিমুখ। তাহলে এইখানে দুটো জিনিস আমাদেরকে খেয়াল করতে হবে যে কিউ ওয়ান আধানের উপর কিউ টু আধান দ্বারা প্রযুক্ত বলটা কি হবে, নিশ্চয় এই দিকে হবে, এই দিকে হবে। এই বলটার নাম দিলাম আমি F12। এই F12 কি, Q1 আধানের উপর Q2 আধান দ্বারা প্রযুক্ত বল। আর Q2 উপর তাহলে বলটা কোন দিকে কাজ করবে, Q2 উপরে বলটা কাজ করবে এই দিক বরাবর, সেটাকে আমরা নাম দিলাম F21। তাহলে F21 হলো Q2 আধানের উপর Q1 আধান দ্বারা প্রযুক্ত বল। বোঝা গেল? এখন ধরো যে Q2 আধান থেকে Q1 আধানের দূরত্বটা যে ভেক্টর দ্বারা রিপ্রেজেন্ট করা হয় সেটা হচ্ছে R12 ভেক্টর। এই অভিমুখে যখন আমরা Q2 থেকে Q1 এর অভিমুখে যাচ্ছি তখন ভেক্টরটা হলো R12 ভেক্টর, এবং Q1 থেকে যখন Q2 এর দিকে যাচ্ছি মানে এই দিক বরাবর যখন যাচ্ছি সেই ভেক্টরটা হলো R21 ভেক্টর। ঠিক আছে, এই হলো আমাদের ছবিটা। তাহলে দেখো আমরা যদি Q1 আধানের উপর Q2 আধান দ্বারা প্রযুক্ত বল নির্ণয় করতে চাই, তাহলে Q1 আধানের উপর প্রযুক্ত বল ইনটু Q1 আধানের উপর ক্রিয়াশীল বলের অভিমুখ। দেখো এইখানে Q1 আধানের উপর ক্রিয়াশীল বলের অভিমুখটা হলো এই দিকে, তার মানে হচ্ছে এই দিকে, এই দিকে। তাহলে আমি বলতে পারি যে R12 ভেক্টরের অভিমুখে একটা একক ভেক্টর। বোঝা গেল? তাহলে আমরা চলো তাহলে Q1 আধানের উপর Q1 আধানের উপর Q2 আধান দ্বারা প্রযুক্ত বল সেটা কি F12। তাহলে দেখো নামটা কিভাবে আমরা রাখলাম, 1 নম্বর অর্থাৎ Q1 আধানের উপর
Q2 দ্বারা, F1 1 মানে হচ্ছে অনেক উপর, Q1 এর উপর, 2 মানে হচ্ছে Q2 দ্বারা, সেইটা কি? তাহলে প্রযুক্ত বলের মান এই যে এই মানটা ইনটু একটা একক ভেক্টর, কি বলতো একক ভেক্টরটা হচ্ছে r12 এর অভিমুখে, দেখো বলটা এই দিকে কাজ করছে, তাহলে এই দিকে তো ভেক্টরটা হচ্ছে r12 ভেক্টর, তাহলে r12 ভেক্টরের অভিমুখে একটা একক ভেক্টর নিয়ে নিতে হবে, তাহলে ইনটু আমরা কি করতে পারি r12 ভেক্টর, বোঝা গেল? তাহলে এইটাকে আমরা কি পেয়েছি দেখো। হ্যাঁ, তার আগে আমাকে আরেকটা জিনিস যেটা বলতেই হবে সেটা হলো যে r12 দেখো এটা আমি নাম দিয়েছি ও, এটাকে যদি আমি নাম দিই ধরো এ, এটাকে যদি আমি নাম দিই বি, তিনটে বিন্দু, তাহলে ও এ বি ত্রিভুজের ক্ষেত্রে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র, ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর অ্যাডিশন যদি লাগায়, দেখো এই ভেক্টরটা আমি নিতে চাইছি কি r12 ভেক্টর, তাহলে এই ভেক্টরটা এবং r12 ভেক্টর একই ক্রমে ঘুরছে, আর r1 ভেক্টরটা তার বিপরীত ক্রমে ঘুরছে, তাহলে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র কি বলে যে দুটি ভেক্টর একই ক্রমে ঘুরে সেই দুটোর লব্ধি হয় বিপরীত ক্রমে যে ভেক্টরটা ঘুরছে সেটা, তাহলে আমি এখান থেকে লিখতে পারি r1 ভেক্টর সমান হচ্ছে r2 ভেক্টর প্লাস r12 ভেক্টর, আমার কি দরকার বলতো r12 ভেক্টরটা, তাহলে r12 ভেক্টর সমান হয়ে গেল r1 ভেক্টর মাইনাস r2 ভেক্টর, এটা হলো r12 ভেক্টর। তাহলে সমান, দেখো ইউনিট ভেক্টর কিভাবে বার করতে হয়, কোন ভেক্টরের অভিমুখে একটা একক ভেক্টর, ধরো এ ভেক্টরের অভিমুখে একটা একক ভেক্টর, সেটা কি হয় ওই এ ভেক্টর ডিভাইডেড বাই ম্যাগনিটিউড অফ দা ভেক্টর বা ভেক্টরটার মান, তাহলে r12 এর একক ভেক্টর, তাহলে আমরা কি লিখতে পারি r12 একক ভেক্টর সমান হচ্ছে r12 ভেক্টর ডিভাইডেড বাই ম্যাগনিটিউড অফ দ্যাট ভেক্টর, সমান আমরা কি লিখতে পারি r1 ভেক্টর মাইনাস r2 ভেক্টর ডিভাইডেড বাই ম্যাগনিটিউড অফ r1 মাইনাস r2, ম্যাগনিটিউড মডিউলাস দিলে, মডিউলাস মানে বোঝাচ্ছে ভেক্টরটির পরম মান, তাহলে এই হলো আমার r12 ভেক্টর, আর এইটা ইউনিট ভেক্টর এবং r12 ভেক্টর হচ্ছে এইটা। তাহলে দেখো এইখানে আমি f12 এর ম্যাগনিটিউডটা কি লিখতে পারছি সমান কে q1 q2 ডিভাইডেড বাই দূরত্ব কত এদের মধ্যে আমরা r লিখে অভ্যস্ত, এখন আমরা নামগুলো দিয়েছি r12, তাহলে এইটা হয়ে গেল r12 ভেক্টর, তার স্কয়ার থাকে, এই হলো ভেক্টরটার মান বা ক্রিয়াশীল বলের মান। তাহলে এই জায়গাটাতে আমি বসিয়ে দিচ্ছি কে q1 q2 ডিভাইডেড বাই r12 ভেক্টর এর স্কয়ার, ম্যাগনিটিউডের স্কয়ার ইনটু কি আছে ক্রস নয় ইনটু একক ভেক্টরটা r12 একক ভেক্টরটা, ইউনিট ভেক্টরটা দেখো আমি এখানে পেয়ে গেছি অলরেডি, সেটা কি সেটা হচ্ছে r1 ভেক্টর মাইনাস r2 ভেক্টর ডিভাইডেড বাই কি r1 এর ভেক্টর মাইনাস r2 ভেক্টর তার কিন্তু ম্যাগনিটিউডটা, দেখো এইখানে আমার কি আছে r12 ভেক্টর এর ম্যাগনিটিউড, তাহলে এইখানটাতে আমি লিখতে পারি কে q1 q2 ডিভাইডেড বাই r1 ভেক্টর মাইনাস r2 ভেক্টর তার ম্যাগনিটিউড, এই r12 ভেক্টরের জায়গায় যেহেতু r12 ভেক্টর সমান r1 ভেক্টর মাইনাস r2 ভেক্টর সেটাই আমি বসিয়ে দিয়েছি, স্কয়ার ছিল
স্কোয়ার ছিল স্কোয়ার করে দিলাম, আর এইখানে পড়েছিল r1 ভেক্টর মাইনাস r2 ভেক্টর ডিভাইডেড বাই ম্যাগনিটিউড অফ r1 মাইনাস r2 ভেক্টর। এই হলো, তাহলে এইটাকে যদি আমি লিখি, এইখান থেকে তাহলে F12 মানেটা কি, Q1 আধানের উপর Q2 আধান দ্বারা প্রযুক্ত বল, সেটা কত পেলাম, K Q1 Q2 Q1 Q2 R1 ভেক্টর মাইনাস R2 ভেক্টর ডিভাইডেড বাই R1 ভেক্টর মাইনাস R2 ভেক্টর এর হোল কিউব। দেখো এইখানে স্কোয়ার ছিল আর এইখানে একটা R1 দিয়ে গুণ করে কিউব হয়ে গেল। এইটাই হলো Q1 আধানের উপর Q2 আধান দ্বারা প্রযুক্ত বলের ভেক্টর রূপ। তাহলে এটা কি, এটি হলো Q1 আধানের উপর Q2 আধান দ্বারা প্রযুক্ত বলের ভেক্টর রূপ। তাহলে দেখো Q1 আধানের উপর Q2 আধান দ্বারা প্রযুক্ত বলের ভেক্টর রূপ পেয়ে গেছি। একইভাবে যদি আমরা চাই যে Q2 আধানের উপর Q1 আধান দ্বারা প্রযুক্ত বলের ভেক্টর রূপটা বার করো, তাহলে আমাদেরকে কি করতে হবে বলো তো, তাহলে এই আধানের উপর প্রযুক্ত বলের মান এবং এই আধানের উপর প্রযুক্ত বলের অভিমুখ কোন দিকে, এই দিকে। Q2 আধানের উপর প্রযুক্ত বলের অভিমুখ হচ্ছে এই দিকে। তাহলে আমাকে কি করতে হবে, এই দিকে একটা একক ভেক্টর নিয়ে নিতে হবে। তাহলে এই দিকে কোনো ভেক্টর আছে কি নেই, হ্যাঁ এই দিকে একটা ভেক্টর আছে। দেখো R21 হচ্ছে এই দিক বরাবর একটা ভেক্টর, তাহলে এই দিক বরাবর একটা ভেক্টর, একক ভেক্টর কি হয়ে গেল, R21 ভেক্টর, তাই কিনা, এটা হলো R21 ভেক্টর। তাহলে আমরা কি বলতে পারি, এবার চলো তাহলে Q2 আধানের উপর Q1 আধান দ্বারা প্রযুক্ত বলে ভেক্টর রূপটা বার করি। তাহলে একইভাবে কি করছি আমরা, একইভাবে Q2 আধানের উপর Q1 আধান দ্বারা প্রযুক্ত বলের প্রযুক্ত বলের মানটা দেখো আন্ডারলাইন করে দাও, প্রযুক্ত বলের মানটা, শুধু মানটা নিতে চাইছি। তাহলে কি হবে, F সমান হচ্ছে K Q1 Q2 ডিভাইডেড বাই R কি 21 দূরত্বটা, দেখো R12 এবং R21 এর মানটা কিন্তু একই, R12 এবং R21 এদের দুজনেরই মান কিন্তু এইখান থেকে এইখান, কিন্তু ভেক্টর দুটোর অভিমুখ আলাদা। দেখো R12 ভেক্টর এই দিক বরাবর, R21 ভেক্টর এই দিক বরাবর, এদের মান কিন্তু একই, এটা যেন মাথায় থাকে। তাহলে এইখানে আমাকে ইউনিট ভেক্টরটা, এইখানে তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব কত, R21 এর স্কোয়ার ইন্টু এটা হচ্ছে পরম মানটা, শুধুমাত্র Q2 আধানের উপর Q1 আধান দ্বারা প্রযুক্ত বলের মানটা পেয়ে গেছি। তাহলে Q2 আধানের
উপর Q1 আধান দ্বারা প্রযুক্ত বল সেটাকে আমরা কি দিয়ে লিখেছি, F21। Q2 আধানের উপর মানে 2 ডিউ টু চার্জ Q1 মানে Q2 আধানের উপর Q1 আধান দ্বারা প্রযুক্ত বল, সেটা F21 সমান কি লিখব আমরা, তাহলে এই বলের মান, এটা আমি শুধু ওই জন্য কোনো নাম দিইনি, বলের মান ইন্টু কি বলতো R21, মানে যেদিকে বলটা ক্রিয়া করছে সেই দিকে একটা একক ভেক্টর। বলটা তো দেখো এই দিক বরাবর ক্রিয়া করছে, এই দিক বরাবর একটা একক ভেক্টর কি হবে, এই দিক বরাবর দেখো ভেক্টর হচ্ছে R21, তাহলে মাথায় ক্যাপ পরিয়ে দিয়েছি, মানে একটা একক ভেক্টর বলতে চাইছি। এবার দেখো ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রে যদি ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রটাকে লাগায়, তাহলে এখানে দেখো R1 R21 এদিক বরাবর যাচ্ছে এবং R2 এদিক বরাবর যাচ্ছে, তাহলে R1 এবং R21 একই ক্রমে ঘুরছে এবং R2 বিপরীত ক্রমে ঘুরছে, যে বিপরীত ক্রমে ঘুরে সে হয়ে যায় লব্ধি ভেক্টর। তাহলে R2 ভেক্টর সমান আমরা লিখতে পারবো R1 ভেক্টর প্লাস R21 ভেক্টর। আমাদের কি দরকার বলতো, R21 ভেক্টর। তাহলে R21 ভেক্টর সমান হয়ে যাচ্ছে R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টর। যখন মডিউলাস দিয়ে দেব তার ম্যাগনিটিউড বোঝাচ্ছে, R21 এর মডিউলাস মানে হচ্ছে R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টর, তাদের মডিউলাস বা ম্যাগনিটিউড বোঝা গেল। তাহলে R21 এর অভিমুখে একটা একক ভেক্টর, তাহলে R21 সমান R21 ভেক্টর ডিভাইডেড বাই ম্যাগনিটিউড অফ R21 ভেক্টর। দেখো R21 ভেক্টরটা হচ্ছে R2 মাইনাস R1 ভেক্টর, আর ম্যাগনিটিউডটা হচ্ছে R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টরের মডিউলাস। তাহলে R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টর ডিভাইডেড বাই R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টর এর মডিউলাস। এইটা হলো R21 ভেক্টর ইউনিট ভেক্টর। এবার আমরা এদেরকে তুলে এনে এখানে বসিয়ে দেব। তাহলে দেখো কি পাচ্ছি, এফ এর মান এখানে পাচ্ছি, সেটা হলো কে Q1 Q2 ডিভাইডেড বাই R21 ভেক্টরের ম্যাগনিটিউডের স্কোয়ার। এবং ইউনিট ভেক্টরটা কি, এই তো ইউনিট ভেক্টর, তাহলে সেটা হচ্ছে R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টর divided by magnitude of the same vector, এইটা এই। আবার দেখো R21 ভেক্টরের ম্যাগনিটিউড মানে আবার এইটা, তাহলে সমান কে Q1 Q2 ডিভাইডেড বাই, দেখো R21 ভেক্টরের ম্যাগনিটিউড মডিউলাস দেওয়া আছে মানে ম্যাগনিটিউড বোঝাচ্ছে, সেই ম্যাগনিটিউডটা এইটা R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টরের ম্যাগনিটিউড। তাহলে R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টরের ম্যাগনিটিউড স্কোয়ার ছিল স্কোয়ার ইন্টু দেখো এখানে R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টর ডিভাইডেড বাই R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টরের ম্যাগনিটিউড। তাহলে একেবারে ফাইনাল করে লিখতে গেলে F21 ভেক্টর সমান হচ্ছে কে Q1 Q2 R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টর ডিভাইডেড বাই R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টর কিউ এই স্কোয়ার আর একটা আছে দিয়ে কিউ। তাহলে এইটা কি বলতো, এইটা হলো Q2 আধানের উপর Q2 আধানের উপর Q1 আধান দ্বারা প্রযুক্ত বলের ভেক্টর রূপ।
এটাই আমাদের উদ্দেশ্য ছিল, যে কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। তাহলে কুলম্বের সূত্র থেকে তো আমরা বল নির্ণয় করতে পারছিলাম, এবং সেই বলটার শুধুমাত্র মান নির্ণয় করেছিলাম আগের লেকচারে। এখন বলটার মান এবং অভিমুখ উভয়েই বার করে নিলাম। সেটাই হয়ে গেল অভিমুখ সহ ক্রিয়াশীল বলের মান। এইটাকেই বলা হয় কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। আগে যেটা পেয়েছি F12 এবং F21 দুটোই হলো কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। এইখানে R1টা হলো, R1টা কি বলতো, Q1 আধানের অবস্থান ভেক্টর। তাহলে সেটা Q1 এখানে লিখে দিচ্ছি। R1 হলো মূল বিন্দুর সাপেক্ষে Q1 আধানের অবস্থান ভেক্টর। R2 কি? R2 হলো মূল বিন্দু থেকে Q2 আধানের অবস্থান ভেক্টর। বোঝা গেল? তাহলে এইটাই হলো কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ কথা কিন্তু এখানে বলার বাকি আছে, কথাটা কিন্তু খুব মনোযোগ দিয়ে শুনবে। এইখানে দেখো Q1 এবং Q2 যে আধান দুটো আছে তাদেরকে আমরা ঋণাত্মক বা ধনাত্মক কোনো কিচ্ছু বলিনি। তার মানে হচ্ছে আধান দুটো যদি ঋণাত্মক থাকে বা ধনাত্মক থাকে বা যা কিছু থাকবে, তাদেরকে চিহ্ন সহ, অর্থাৎ ধনাত্মক থাকলে ধনাত্মক বসাবো, ঋণাত্মক থাকলে ঋণাত্মক বসাবো। অর্থাৎ এই ফর্মুলা দিয়ে কোনো অঙ্ক করতে গেলে আধানকে চিহ্ন সহ বসাতে হবে। ঠিক আছে? তাহলে সেটা লিখে দিই, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। তাহলে আমরা কি পেলাম? F21, সেটা কি বলতো? F21টা হচ্ছে Q2 আধানের উপর Q1 আধান দ্বারা প্রযুক্ত বলের মান এবং অভিমুখ। সেটা কি পেলাম? কে পেলাম Q1 Q2 R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টর ডিভাইডেড বাই R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টর তার কিউব। এইটাই পেয়েছি। এটাকেই বলা হয় কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। এটাকে কি বলা হয়? কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। তাহলে দেখো মনে কিভাবে রাখা যায়? F21 মানে প্রথমে কি আছে? 2, তারপরে আছে 1। দেখো এখানে আছে দ্বিতীয় আধানের অবস্থান ভেক্টর, তারপরে আছে প্রথম আধানের অবস্থান ভেক্টর। ক্লিয়ার? তাহলে বিশেষ দ্রষ্টব্য বলে সেই পয়েন্টটা বিশেষ দ্রষ্টব্য বা নোট বলতে পারো। নোট, খুব ইম্পর্টেন্ট নোট। সেটা কি? এই ফর্মুলা দ্বারা প্রযুক্ত বল, অভিমুখ সহ প্রযুক্ত বল বা ক্রিয়াশীল বল নির্ণয় করতে হলে আধানকে তাদের চিহ্ন সহ বসাতে হবে। তাহলে নোট, দুটি আধানের মধ্যে ক্রিয়াশীল বলের মান অভিমুখ সহ নির্ণয় করতে হলে উপরের ফর্মুলায়, উপরের সমীকরণে চিহ্ন সহ
চিহ্ন সহ। কি চিহ্ন কি কি হতে পারে? ধনাত্মক হতে পারে বা ঋণাত্মক। ধনাত্মক বা ঋণাত্মক চিহ্ন সহ আধানের মান বসাতে হবে। চিহ্ন সহ আধানের মান বসাতে হবে। ধরো এটা -10 কুলম্ব আছে, তাহলে এখানে মাইনাস সহ 10 কুলম্ব বসাতে হবে। এইখানে ধরো +5 কুলম্ব আছে, তাহলে এখানে চিহ্ন সহ 5 কুলম্ব মানে +5 কুলম্ব ব্যবহার করতে হবে। এটাই হচ্ছে এই ফর্মুলার মনে রাখার বিষয়। না হলে এই ফর্মুলা দ্বারা যে অভিমুখটা আসবে সেটা কিন্তু গোলমাল হয়ে যেতে পারে। তাহলে চিহ্ন সহ আধানের মান ব্যবহার করবে। এরপরে আরেকটা পয়েন্ট আমরা এখানে আলোচনা করব, সেটা হচ্ছে কুলম্বের সূত্র থেকে নিউটনের তৃতীয় গতিসূত্রটাকে আমরা প্রমাণ করে দেব। তো চলো, কুলম্বের সূত্র থেকে নিউটনের তৃতীয় গতিসূত্র। কুলম্বের সূত্র থেকে নিউটনের তৃতীয় গতিসূত্র। তৃতীয় গতিসূত্র। আচ্ছা, নিউটনের তৃতীয় গতিসূত্র আবার কি? প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এটাই হলো নিউটনের তৃতীয় গতিসূত্র। তাহলে এইখানে একটা আধান Q1 কিছু পরিমাণ বল অনুভব করলো, কার জন্য? এর জন্য। তাহলে এ যখন এর উপরে বল প্রয়োগ করলো, তখন এ তো ছেড়ে দেবে না, এ ক্রিয়া করেছে, এ প্রতিক্রিয়া করবে নিউটনের তৃতীয় গতিসূত্র অনুসারে। এবার একটু আগেই আমরা দেখে নিয়েছি যে F1 আধানের উপর F2 আধান দ্বারা প্রযুক্ত বলের মান এবং অভিমুখ একটু আগে পেয়েছি। আবার তার একটু পরেই আবার পেয়েছি F2 আধানের উপর F1 আধান দ্বারা প্রযুক্ত বলের মান এবং অভিমুখ, সেটাও পেয়েছি। তাহলে আমরা যদি দেখিয়ে দিতে পারি যে দুজনেরই মানটা হচ্ছে সমান, কিন্তু অভিমুখ পরস্পর বিপরীত, অর্থাৎ এ এর উপর বল প্রয়োগ করলো এই দিকে এবং এ এর উপর বল প্রয়োগ করলো এই দিকে। ওকে, তাহলে দেখো Q1 আধানের উপর Q2 আধান দ্বারা প্রযুক্ত বল এর ভেক্টর রূপটা একটু আগে পেলাম। ভেক্টর রূপটি হলো কি হলো বলো তো? F12 সমান Q1 Q2 R1 ভেক্টর মাইনাস R2 ভেক্টর ডিভাইডেড বাই ম্যাগনিটিউড তার কিউব। এটা হলো Q1 আধানের উপর Q2 আধান দ্বারা প্রযুক্ত বল। আবার দেখো Q2 আধানের উপরেও পেয়েছি, এবং Q2 আধানের উপর Q1 আধান দ্বারা প্রযুক্ত বলের ভেক্টর রূপটি হলো কি? সেটা হচ্ছে F21। ওকে, F21 সেটা কি পেয়েছি? Q1 Q2 R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টর ডিভাইডেড বাই R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টর তার কিউব পেয়েছি। এবার দেখো এটা কি R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টর। তো এই জিনিসটাকে দেখো আমরা একটু যদি কায়দা করে লিখি, যে R2
R2 মাইনাস R1 ভেক্টরের ম্যাগনিটিউড। মানে কি বলতো, এই ভেক্টরটা তার মানটা বোঝাচ্ছে, সমান এই ভেক্টরটা এই যে R1 মাইনাস R2, সরি এখানে R1 মাইনাস R2, R1 মাইনাস R2 মানে কি বোঝাচ্ছে, এই ভেক্টরটাই বোঝাচ্ছে। তাহলে আমরা এটা লিখতে পারি কি পারি না বলো তো? দেখো ম্যাগনিটিউড যখনই আমি মডিউলাস দিচ্ছি মানে বোঝাচ্ছি যে এই ভেক্টরটার পরম মান কত। তাহলে নিশ্চয় এই দিক থেকে মাপলেও যতটা মান পাবো এই দিক থেকে মাপলেও ততটাই পাবো। তার মানে হচ্ছে R2 মাইনাস R1 এর মান সমান হচ্ছে R1 মাইনাস R2 এর মান সমান। তাহলে এইখান থেকে আমরা দেখো কি করতে পারি, কে Q1 Q2 R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টর উপরে ছিল সেটা লিখলাম। এই যে নিচের জিনিসটা কি বলতো, R2 মাইনাস R1 ম্যাগনিটিউডের কিউব। তাহলে এই R2 মাইনাস R1 এর ম্যাগনিটিউড সমান R1 মাইনাস R2 এর ম্যাগনিটিউড। তাহলে R1 মাইনাস R2 এর ম্যাগনিটিউড আর কিউব ছিল, কিউব করে দিলাম। ঠিক আছে, তাহলে এইটা হলো F21। আর একটা লাইন যদি আমি এখানে লিখি তাহলে দেখো এর ক্ষেত্রে আমি যদি মাইনাসটাকে কমন নিই উপর থেকে, R2 মাইনাস R1 এই মাইনাসটাকে যদি আমি কমন নিই তাহলে এটা কি করতে পারি, কে Q1 Q2 মাইনাস কমন নিয়েছি মানে কি হয়ে গেল, R1 ভেক্টর মাইনাস R2 ভেক্টর ডিভাইডেড বাই R1 ভেক্টর মাইনাস R2 ভেক্টর এর কিউব। তাই কিনা বলো? এবার দেখো তো একটা জিনিস খেয়াল করো তো, এই জায়গাতে কে Q1 Q2 R1 ভেক্টর মাইনাস R2 ভেক্টর ডিভাইডেড বাই R1 মাইনাস R2 ম্যাগনিটিউডের কিউব। এই জিনিসটাই তো, তাই না? এই জিনিসটাই। তাহলে এইখান থেকে আমরা কি আসতে পারি যে F21, এটা তো হয়ে গেল কি F21। তাহলে F21 সমান দেখো মাইনাস বাইরে আছে মাইনাস, আর এইটা সমান এর সঙ্গে দেখো F12 এই জিনিসটা কি বলতো, এরা বোঝাচ্ছে কি বোঝাচ্ছে যে বল দুটির মান পরস্পর বিপরীত অভিমুখে। এখানে ঋণাত্মক চিহ্নটা, এখানে ঋণাত্মক চিহ্নটি বোঝাচ্ছে যে F21 এবং F12 পরস্পর বিপরীতমুখী। তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি যে Q1 এর উপর Q2 দ্বারা প্রযুক্ত বলের যা মান, Q2 এর উপর Q1 দ্বারা প্রযুক্ত বলেরও মান সমান এবং অভিমুখ হচ্ছে পরস্পর বিপরীত। তাহলে এইখানে দেখো এটাই তো নিউটনের তৃতীয় গতিসূত্র, যে Q1 Q2 এর উপর যতটা বল প্রয়োগ করেছে Q2 ও Q1 এর উপর ততটাই বল প্রয়োগ করেছে এবং পরস্পর বিপরীত অভিমুখে প্রয়োগ করেছে। এটাই হলো নিউটনের তৃতীয় গতিসূত্র। এবার এই ভেক্টর আকারে কিভাবে প্রযুক্ত বলের মান নির্ণয় করতে হয় সেই বিষয়ের উপর একটা অঙ্ক আমরা সমাধান করব। তো এটা মুছে দিই। তাহলে একটা অঙ্ক, ভেক্টর আকারে কিভাবে ক্রিয়াশীল বলের, তাহলে দুটি বিন্দু আধান -√6 মাইক্রোকুলম এবং +6 মাইক্রোকুলম যথাক্রমে 0
অন 2 এবং অন 3 অন বিন্দুতে অবস্থিত। ওকে, মাইনাস √6 মাইক্রোকুলম আধানের উপর ক্রিয়াশীল বলের মান অভিমুখ সহ নির্ণয় করো। অভিমুখ সহ নির্ণয় করতে হবে। তাহলে এটা সমাধান করতে, এই অঙ্কটা আমরা সমাধান করব। তাহলে এটা নিশ্চয় ভেক্টর আকারে দুটো আধান আছে। কি কি আধান আছে? একটা হচ্ছে √6 মাইক্রোকুলম মাইনাস √6 মাইক্রোকুলম। এটা কত বিন্দুতে আছে? এই বিন্দুটা হচ্ছে 0, 1, 2 বিন্দুতে। আর একটা আধান আছে, সেটা মান হচ্ছে +6 মাইক্রোকুলম। এর স্থানাঙ্ক হচ্ছে 1, 3, 1, এই অবস্থানে আছে। তাহলে বলছে যে এই -√6 মাইক্রোকুলম আধানের উপর প্রযুক্ত বলের বা ক্রিয়াশীল বলের মান এবং অভিমুখ নির্ণয় করতে হবে। তাহলে এটা যদি আমরা Q1 ধরে নিই, ধরো Q1 সমান এটা, Q2 সমান এটা। ওকে, তাহলে Q1 আধানের উপর ক্রিয়াশীল বলের ভেক্টর রূপটি হলো, কি হলো? ভেক্টর রূপটা এরকম, F12 সমান K Q1 Q2 R1 ভেক্টর মাইনাস R2 ভেক্টর ডিভাইডেড বাই R1 মাইনাস R2 ম্যাগনিটিউডের কিউব। তাহলে দেখো R1 মূল বিন্দুর সাপেক্ষে, এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2 ভেক্টর, এটা হচ্ছে R1 ভেক্টর। তাহলে R1 ভেক্টর সমান কি? R সমান হয়, যদি কোনো বিন্দুর স্থানাঙ্ক যদি x, y, z হয়, তাহলে সেই বিন্দুর অবস্থান ভেক্টর হয় xi ক্যাপ প্লাস yj ক্যাপ প্লাস zk ক্যাপ। তাহলে এটার স্থানাঙ্ক হচ্ছে 0, 1, 2, তাহলে 0i ক্যাপ প্লাস 1j ক্যাপ প্লাস 2k ক্যাপ। আর R2 সমান কত হলো? R2 সমান হবে 1i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 1k ক্যাপ। তাহলে আমার কি দরকার? R1 মাইনাস R2 ভেক্টর। তাহলে R1 মাইনাস R2 ভেক্টর সমান, তাহলে দেখো 0i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস 2k ক্যাপ থেকে এই ভেক্টরটা বাদ, তাহলে i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস k ক্যাপ সমান, দেখো 0 আর এটা হচ্ছে -1, তাহলে মাইনাস i ক্যাপ, এটা আছে j ক্যাপ আর এটা হচ্ছে -3j ক্যাপ, তাহলে -2j ক্যাপ, এটা আছে 2k ক্যাপ আর এটা হচ্ছে -k ক্যাপ, তাহলে +k ক্যাপ। এইটা হলো R1 মাইনাস R2 ভেক্টরটা, ভেক্টরের মান নয়। তাহলে এবার R1 ভেক্টর মাইনাস R2 ভেক্টরের ম্যাগনিটিউড সমান কি হয়? যদি কোনো ভেক্টর, এই ভেক্টরটার মান, যদি কোনো ভেক্টর xi ক্যাপ প্লাস yj ক্যাপ প্লাস zk ক্যাপ হয়, তাহলে সেই ভেক্টরটার মান হয় আর সমান হচ্ছে স্কোয়ার রুট অফ x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস z স্কোয়ার। তাহলে এখানে দেখো x সমান আছে -1, তাহলে -1 এর স্কোয়ার প্লাস y সমান আছে -2, তাহলে -2 এর স্কোয়ার প্লাস z সমান আছে +1, তাহলে +1 এর স্কোয়ার। তাহলে 1 + 4 + 1 সমান হয়ে গেল √6। তাহলে ম্যাগনিটিউড আমরা বসিয়ে দেব এবার। তাহলে F
অন টু সমান কে মানে কত, দেখো আমরা আধানগুলো কি পেয়েছি, কিউ অন, তাহলে এটাও লিখে ফেলি সাইডে, কিউ অন সমান হচ্ছে মাইনাস √6 মাইক্রোকুলম সমান √6 ইন্টু 10⁻⁻6 কুলম। আর কিউ টু সমান কত পেয়েছি, কিউ টু হচ্ছে +6 মাইক্রোকুলম সমান হচ্ছে +6 ইন্টু 10⁻⁻6 কুলম। এবার একটু আগে আমি বারবার বলেছিলাম যে ভেক্টর আকারে তড়িৎ বল নির্ণয় করতে হলে আধানগুলোকে তাদের চিহ্ন সহ বসাতে হয়। তাহলে আধানগুলো দেখো এ মাইনাস আছে, এ প্লাস আছে, তাহলে একে মাইনাস সহ বসাবো, একে প্লাস সহ বসাবো। তাহলে কে এর ভ্যালু কত বলো তো, এসআই পদ্ধতিতে কুলম্ব এককে বসাচ্ছি মানে, তাহলে 9 ইন্টু 10⁹ কে এর ভ্যালু, তাহলে 9 ইন্টু 10⁹। কিউ ওয়ান এর মান কত পেয়েছি আমরা, কিউ ওয়ান এর মান পেয়েছি মাইনাস √6 ইন্টু 10⁻⁻6 ইন্টু কিউ টু কত পেয়েছি বলো, কিউ টু পেয়েছি 6 ইন্টু 10⁻⁻6 ইন্টু r1 মাইনাস r2 ভেক্টর, নট ম্যাগনিটিউড অফ দ্য ভেক্টর, শুধু ভেক্টরটা, এই ভেক্টরটা, তাহলে এটা হচ্ছে মাইনাস আই ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস কে ক্যাপ, ওকে, ডিভাইডেড বাই r1 মাইনাস r2 ভেক্টরের ম্যাগনিটিউডের কিউব, ম্যাগনিটিউড পেয়েছি √6 তার কিউব, ওকে। তাহলে দেখো F12 ভেক্টর সহ বেরিয়ে আসছে, তাহলে 9 ইন্টু 10⁹9, দেখো মাইনাস, এই মাইনাসটা আগে বার করে রাখলাম মাইনাস, তাহলে 6 ইন্টু √6 6√6 আর 10⁻9 10⁻⁻6 10⁻⁻6, তাহলে 10⁻9 ইন্টু 10⁻⁻6 -6 -12 ইন্টু মাইনাস আই ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস কে ক্যাপ ডিভাইডেড বাই, দেখো √6 এর কিউব মানে এইটাকে আমরা 6√6 করতে পারি, তাহলে এই 6√6 আর এই 6√6 ক্যান্সেল, আর এই যে মাইনাস চিহ্নটা আছে এই মাইনাস চিহ্নটাকে আমি এইখানে গুণ করে দেব, আপাতত এই লাইন রাখলাম, তাহলে 9 আর দেখো 9 তো এইখানে লিখেছি, তো এই 10⁻9টা নেই, তাহলে 9 ইন্টু 10⁻⁻3 মাইনাস আই ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস কে ক্যাপ, বাকিটা আউট হয়ে গেছে F12 ভেক্টর। তাহলে দেখো F12 ভেক্টর সমান 9 ইন্টু 10⁻⁻3, এই মাইনাসটা এইখানে গুণ করে দিচ্ছি, তাহলে কি পড়ে থাকলো আই ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস কে ক্যাপ, এইটাই হলো Q1 আধানের উপর ক্রিয়াশীল বলের ভেক্টর রূপ। তাহলে একইভাবে এই আধানটার উপরও ক্রিয়াশীল বলের ভেক্টর রূপটা বার করা যায়, সেটা তোমরা ট্রাই করো। আর আজকের লেকচার এই পর্যন্ত।